এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি 1 কাপ, ইস্ট দেব 1 চা চামচ, লবণ দিব আর দিচ্ছি চিনি। চিনিটা আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে একটু নেড়ে এখন এই দুধের মধ্যে 3 কাপ ময়দা দিচ্ছি। আপনারা আটা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারেন। আর দিচ্ছি রান্নার রেগুলার তেল, অল্প একটু দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে ডোটা যখন ফুলে উঠবে তখন না লেগে যায়। এখন ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আধা ঘন্টা মতো। এইবার আমি ফ্রাই প্যানে তেল নিয়ে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি এবং মুরগি কুচি করে দিয়েছি। এর মধ্যে রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট আর নিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, এগুলা গুঁড়া করে নিয়েছি। আর নিয়েছি লবণ স্বাদ মতো এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর দিচ্ছি এখন ডিমের সাদা অংশ দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়েছি আলু ভর্তা করে রেখেছিলাম, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে রান্না করে নিলাম। এইবার আধা ঘন্টা পর ফিরে এসে আমি এরকম একটি ছড়ানো পাত্র নিয়ে এর ভিতরে এই যে পুরটা তৈরি করেছি সেই পুরটা এখন দিয়ে দিব। এখন আবারও উপরের এই লেয়ারটা আমি করে নিব এইভাবে, এবং উপরে একটি ডিমের কুসুম দিয়ে আমি ব্রাশ করে নিয়ে উপরে তিল দিয়ে দিচ্ছি। আর এখানে একটি কড়াই নিয়েছি, কড়াইটা আমি গরম করে নিয়ে এর মধ্যে আধা ঘন্টা মতো আমার লেগেছে এই নাস্তাটা তৈরি হতে। আপনারা ওভেনে এটা তৈরি করে নিলে উপরে যে কালারটা ওইটা আসে, কিন্তু চুলায় তৈরি করার কারণে আমার কালারটা আসেনি। এতটাই সফট হয়েছে, আমি একটু আপনাদের কেটে দেখাবো যে কতটা নরম হয়েছে। এটা আপনি ছোট থেকে বড় পর্যন্ত সবাই এই নাস্তাটা খেতে পারেন সকাল বা বিকালের নাস্তাতে। তো দেখেন আমি দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, একদম তো যেরকম পাউরুটি ঠিক তেমন দেখতে হয়েছে। নিচেরটা হালকা পুড়েছে বাদামি কালার করে, আর উপরেরটা দেখেন কত সুন্দর, এত সুন্দর হয়েছে খেতে। আশা করি আপনাদেরকে ভালো লাগবে।